তো বন্ধুরা, প্রথমেই তাকাবো ঘূর্ণিঝড়টার দিকে, অর্থাৎ ঘূর্ণিঝড়টা কোন দিকে রয়েছে, কোন দিকে প্রবেশ করতে পারে, সবকিছুই। দেখুন, আমরা যদি এই অবস্থায় তাকাই যে ঘূর্ণিঝড় আদৌ রয়েছে কিনা সেই দিকটার দিকেও আমাদের নজর দিতে হবে। প্রথমেই আমরা দেখছি যেটা যে এই আজকে ঠিক 26 তারিখের এই সময়টায় দাঁড়িয়ে, যে সময় ভিডিও বানাচ্ছি, অর্থাৎ এই মুহূর্তে ঘড়িতে 7টা বেজে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে। তো তাতে করে দেখা যাচ্ছে যেটা এটা আস্তে আস্তে মোড় নিচ্ছে এবং বিশেষ করে খুলনা, বরিশাল এই সমস্ত এলাকা দিক দিয়ে কিন্তু প্রবেশ করার একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এবার আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যে ঠিক বড় আকারে কোনো কিছুর প্রভাব রয়েছে কিনা। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে গিয়ে যেটা দেখা যাচ্ছে কালকে 27 তারিখে কতটা কি প্রভাব পড়বে সেদিকে নজর রাখবো। পাশাপাশি বাকি দিনগুলোতে কতটা কি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে, সবটাই। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে যেটা হালকা সামান্য পরিমাণে একটা প্রভাব রয়েছে, মারাত্মক কিছু প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আমি একটু জুম আউট করে দিচ্ছি যাতে করে গোটা বঙ্গোপসাগরটা বোঝা যায় যে বঙ্গোপসাগরে কি হচ্ছে এই মুহূর্তে, কোথায় কোন রকম চক্কর কাটছে কিনা, ঘূর্ণিঝড় এখনো পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, সবটাই। দেখুন, দেখা গেল যেটা 27 তারিখে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে পারে, তবে ঘূর্ণিঝড় আকারে কিন্তু প্রবেশ করছে না, কিন্তু হালকা একটা ঘূর্ণিঝড়ের যে ছোঁয়া সেটা কিন্তু রয়েছে, কিন্তু ঘূর্ণিঝড় হিসাবে প্রবেশ করার কিন্তু সম্ভাবনা এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ 27 তারিখে কি বেশ কিছুটা অংশ নিম্নচাপ হয়ে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক দিয়ে প্রবেশ করে যাবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। যদিও বা এখনো এর ঘূর্ণিঝড় হওয়ার প্রবল ইচ্ছা রয়েছে, তো একটু দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। এর আগে তো বলেওছিলাম যে এটা যদি ঘূর্ণিঝড় আকারে তৈরিও হয় তাতেও কিন্তু বিরাট কিছু প্রভাব পড়বে না। তো দেখা যাচ্ছে যেটা দেখুন 28 তারিখে আমরা প্রবেশ করেছি, তাতে করে দেখা যাচ্ছে যেটা 28 তারিখে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিশেষ করে দক্ষিণের দিকের জেলাগুলোতে কিন্তু ভালো মাত্রায় প্রভাব পড়বে। আমরা একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাবো এবং দেখবো যে 28 তারিখে প্রভাবটা যেমন রয়েছে তার পরে পরে কি অবস্থা থাকবে। 28 তারিখের পরে পরে ঠিক 29 তারিখে আমরা দেখতে পাচ্ছি যেটা যে আরো বড় আকারে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। 30 তারিখের দিকে যদি আমরা তাকাই, 30 তারিখে কিন্তু ভয়ঙ্কর আকারে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবং 30 তারিখের দিকে যদি আমরা তাকাই, দেখা যাচ্ছে যেটা বিশেষ করে কালাপাড়া এবং চট্টগ্রাম দিয়ে প্রবেশ করছে, তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে 30 তারিখ নাগাদ। এবং গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কিন্তু রাজ্যগুলোতে, এই জেলাগুলোতে ভালো মাত্রায় প্রভাব পড়বে। পাশাপাশি আমরা দেখছি যেটা যে গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু ভালো মাত্রায় প্রভাব থাকবে। 31 তারিখেও ভালো মাত্রার প্রভাব রয়েছে, 1 তারিখেও ভালো মাত্রার প্রভাব রয়েছে। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়টা এসেছিল, ঘূর্ণিঝড়টা কিছুটা ভেঙে গেছে, অর্থাৎ সেটা একটা বেশ কিছু বড় আকারের নিম্নচাপের মধ্যে পরিণত হয়েছে, সেরকমই কিন্তু এখন দেখা যাচ্ছে। তো পরবর্তীকালে দেখা যাক এটার আবার কোনো রকম সংযোজন বা কিছু আসে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে একটু প্রথমেই উপগ্রহ চিত্র অনুসারে দেখে নেব কি সম্ভাবনা রয়েছে। দেখুন, গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ এবং বাংলাদেশের দক্ষিণের দিকের আকাশ, গোটা ত্রিপুরার আকাশ পুরোপুরি মেঘলা আকাশ দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু অতটা মেঘ নেই। তো আজকে দক্ষিণবঙ্গ জুড়ে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কিরকম সেটা দেখে নেব। দেখুন, এই মুহূর্তে যদি তাকাই আমরা পাওয়া যাচ্ছে যেটা ময়মনসিংহ এর দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে, ময়মনসিংহ, কাপাসিয়া এই সমস্ত এলাকার দিক থেকে। পাশাপাশি এদিকে দুর্গাপুরের সাইডেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সোনামুখীর দিক থেকে, ঘুষকরার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে। এছাড়াও উত্তরবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বিশেষ করে দিনাজপুরের দিক থেকে সম্ভাবনা সব থেকে বেশি। পাশাপাশি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিক থেকেও কিন্তু আমরা পাচ্ছি যেটা রাত্রি 11টার দিক করে কিন্তু ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু এলাকাতেই কিন্তু বৃষ্টি হবে এবং জোরদার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে দেখুন জলপাইগুড়ি, রায়গঞ্জ, রাজগঞ্জের দিক থেকে, পাশাপাশি ধূপগুড়ির দিক থেকে, চারিদিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পঞ্চগড়ের দিক থেকে, ঠাকুরগাঁওয়ের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু গোটা সিলেট জুড়ে, ময়মনসিংহের অনেকটা অংশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত্রি 11টার দিক করে। আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের সব জায়গাতে সেভাবে বৃষ্টিপাত পেলাম না, যেহেতু রাত হয়েছে স্বাভাবিকভাবে কিন্তু রাতের দিকে উত্তরবঙ্গেই বৃষ্টিপাতটা থাকবে। তবে সকাল 6টা থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে টিপির বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং চারিদিক থেকেই রয়েছে বলতে পারা যায়। আমি আর আলাদা করে নাম বলছি না, প্রায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা এবং 24 পরগনার দিক থেকে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, সেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে। এবং পাশাপাশি আমরা যখন রাত্রি 8টার দিকে প্রবেশ করছি, দেখলাম যেটা কুমিল্লার দিক থেকে, ঢাকার দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে এবং ত্রিপুরাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।
বৃষ্টিপাত ভালোই হবে দেখা যাচ্ছে। এবার আমরা যদি একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে যে ঘূর্ণিঝড় টাইপের একটা প্রবেশ করার কথা ছিল, যেটা নিম্নচাপ হয়ে যে প্রবেশ করছে বা হয়তো বা এখনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে করে পাওয়া যাচ্ছে যেটা যে ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চারিদিকে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী, গোটা দক্ষিণ এবং গোটা বাংলাদেশ ব্যাপী চারিদিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গে একদম মুষলধারে বৃষ্টি হবে 30 তারিখ, 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 1 তারিখে 2 তারিখে অতটা হচ্ছে না, 30 তারিখ, 31 তারিখ ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে এবং 1 তারিখ 2 তারিখেও বেশ কিছু জায়গাতে তারপরে পরেও বৃষ্টিপাত হবে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা সবটাই দেখলাম। এবারে বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি একটু ফোকাস করি যে কি রয়েছে অন্ততপক্ষে কালকে সারাটা দিনের বৃষ্টিপাতের অবস্থাটা, তাতে করে দেখুন একটু সারাদিনের বৃষ্টিপাতটা একটু দেখে নেবো এবং কালকের দিনটা যদি সকাল 11টা থেকেই দেখার চেষ্টা করি বা সকাল 6টা থেকে দেখার চেষ্টা করি, আমরা সকাল 6টা থেকে দেখবো বা 5টা থেকে দেখছি, 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত দেখুন দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের দিকেই সব থেকে বেশি রয়েছে এবং তার পরে পরে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে, যেরকম দেখিয়ে দিলাম সেরকম ভাবেই। আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু তাকাবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কি বলছে। স্পেশাল বুলেটিনের দিকে আমরা এসেছি। 26/5/2025 আজকের 2টোর সময় একটা স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে। এর আগেও স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছিল। একটা লো প্রেসার এরিয়া তৈরি হয়েছে বে অফ বেঙ্গলেতে 27শে মে 2025 তারিখ নাগাদ, কিন্তু এটা তার প্রভাবটা কোথায় কি হবে সেরকম বলা রয়েছে। দেখুন এখানে একটা মোটামুটিভাবে বলা রয়েছে, আমরা একদম ডাইরেক্ট চলে যাচ্ছি ছবি দিয়ে যে সমস্ত জায়গাতে বলা রয়েছে সেই জায়গাতে একই জিনিস লেখা রয়েছে। আজকে 26 তারিখ, আজকে 26 তারিখের এই অবস্থা। কালকে 27 তারিখের দিকটা দেখবো, কালকে 27 তারিখের কি অবস্থা রয়েছে দেখুন। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম বলা রয়েছে। আর বৃষ্টি তো কমন রয়েছেই। 28 তারিখের দিকে অবস্থা, 28 তারিখের দিকে দেখুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর রয়েছে, নর্থ চব্বিশ পরগনা রয়েছে, সাউথ চব্বিশ পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, এই কয়েকটা জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বাজ টাজ পড়বে, সব রকম সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু সব রকম সম্ভাবনা নেই। আমরা যদি তাকাই 29 তারিখের দিকে, 29 তারিখে উত্তরবঙ্গে দেখুন, উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, একদম কমলা সতর্কতা দেওয়া রয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই দুটো জেলাতে। আর তার সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং আর তার সঙ্গে আলিপুরদুয়ার এইগুলোতে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে, ব্যাপক ভারী বৃষ্টি হবে এবং তার সঙ্গে ভারী বৃষ্টি হবে সেরকম সতর্কতা দেওয়া রয়েছে। এবারে যদি আমরা তাকাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে, যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে এখনো একটা জেলা বাকি রয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা দুটো জেলা, সেখানেতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতার কথা বলা রয়েছে। আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা বলা রয়েছে এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম সম্ভাবনার কথা বলা রয়েছে। তো আমরা দেখছি যেটা যে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই 28 তারিখ 29 তারিখ নাগাদ কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এবং 29 তারিখ এবং 30 তারিখ এবং 31 তারিখের দিকে যদি আমরা তাকাই, এটা দেখলাম আমরা 29 তারিখ নাগাদ, 29 তারিখের রেজাল্ট। 30 তারিখ এবং 31 তারিখের দিকে যদি আমরা দেখাই, উত্তরবঙ্গের দিক থেকে বিশেষ করে 30 তারিখে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই ব্যাপক পরিমাণে ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে যেটা রয়েছে একদম কমলা সতর্কতা, বাজ টাজ পড়বে, সবকিছুই একদম বলা রয়েছে। এবং আমরা 31 তারিখের দিকে যদি দেখি, উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে কমলা সতর্কতা রয়েছে এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। আর বাকি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু কম বেশি কমলা বা হলুদ সতর্কতা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে, ভারী বৃষ্টিপাত হবে সেরকম বলা রয়েছে। আমরা যদি 1 তারিখের দিকে দেখাই, 1 তারিখেও কিন্তু যেটা বলা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে, উত্তরবঙ্গের বিশেষ করে একেবারে উত্তরের দিকে জেলা, তার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোতে যেটা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে, সেটাই কিন্তু এই আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট তাই বলছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকাতে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।